চৌখুটে অন্ধকার, শুনশান রাস্তা, নিভু নিভু আলো। কি ভাবছেন ছবিটা কোনো ভূতের সিনেমার? না, একদমই নয়। ছবিটা দুর্গাপুরের 27 নম্বর ওয়ার্ডের অভিজাত এলাকা বলে পরিচিত বিধাননগর এলাকার। এ যেন ভুতুড়ে রাস্তা। অন্ধকার নামলেই আতঙ্ক যেন গ্রাস করে এলাকাকে। রাস্তার স্ট্রিট লাইটগুলি শুধু জ্বলে আর নেভে। অন্যদিকে গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন বেহাল হয়ে পড়ে রয়েছে খানাখন্দে ভরা। তাই তো অন্ধকার নামলে দুর্গাপুরের এই রাস্তামুখী হয় না কেউই। এই রাস্তায় যত স্ট্রিট লাইট আছে রাতের বেলায় কিন্তু যেভাবে যে লাইট জ্বলে, অর্থাৎ জলে নেবে এমন একটা অবস্থার মধ্যে পড়ে, এবং তখন কিন্তু এই রাস্তাতে চলাচল করা প্রায় একদম জীবন হাতে নিয়ে যাওয়ার মতো অবস্থা। দুর্গাপুরের মহকুমা হাসপাতাল যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে এই রাস্তা। শর্ট রুটে যাওয়া যায়, বেসরকারি বেশ কিছু হাসপাতাল রয়েছে, এবং এই রাস্তার ওপরেই কিন্তু রয়েছে দুর্গাপুরের বেশ কয়েকটি ইংরেজি মাধ্যম স্কুল, এবং এখানে প্রায়শই বলা যেতে পারে ব্যস্ততম রাস্তা। রাস্তার হালও যদি দেখেন, সেই রাস্তার হালও কিন্তু বেহাল অবস্থা। রাতের বেলা কি অবস্থা হয় এই রাস্তা? রাত্রিরে তো এইদিকে আসেই না আমরা ভয়ে। এই রাস্তা গর্ত ভর্তি, রাস্তা একদম বাজে। আমাদের অটো নিয়ে তো ছোট চাকা চালানোই যাবে না। আর লাইট কি হয়? আর লাইট তো সব সময় দপদপ দপদপ করছে, চোখে লাগে। ভুতুড়ে লাইট। ভুতুড়ে লাইট। বিধাননগর অঞ্চলের এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রয়েছে দুটি ইংরেজি মাধ্যম স্কুল। এই রাস্তা দিয়ে অল্প সময়ে পৌঁছে যাওয়া যায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। কিন্তু দেখার কেউ নেই। স্রেফ নগর প্রশাসনিক কর্তাদের নজরদারির অভাবে এই রাস্তা আজ ভুতুড়ে রাস্তাতে পরিণত হয়েছে। রাতের অন্ধকার নামলেই বাড়ে অসামাজিক কাজকর্ম। সুরাহা আশায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। এটা से भुतुड़े लाइट हो जाए, जले नीमे बार बार ऐसे अंधेरा हो जाता है। मैंने आने जाने वाले को इतना डर हो जाता है ना। यहाँ पे ऐसे भी सुनसान इलाका है। अब इसको थोड़ा सा करने से तो हम लोग लेडीज लोगों के लिए भी सेफ्टी, हम लोग रात दिन बच्चों को ट्यूशन लाते हैं, खुद भी आते हैं। तो रास्ता का हालत क्या है? रास्ते का तो देखो बहुत दुर्गति है। 2-3 साल हो गए, अभी तक तो कुछ भी नहीं किया। এগুলো লাইটে দপ 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 করে গেলে ভুতুড়ে লাইট হয়ে যায়, বুঝেছেন? এই অবস্থা। রাত্রে যাতায়াতে খুবই অসুবিধা হয়, রাস্তাঘাট খুবই খারাপ। রাস্তাঘাটে কোনো ব্যাপার নাই। এই স্কুলের রাস্তা এত সুন্দর, এত সুন্দর রাস্তার দেখুন না কি অবস্থা। রাস্তার ভয় লাগে, আমাদের নিজেরই ভয় লাগে। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব। এটা তো মেনটেন্যান্সটা তো রেগুলার প্রসেস, একদিনে হয়ে গেল আর 6 মাস চলতে হবে এটা কোনো। তারপরে এখন দিনকাল সময় বৃষ্টিতে ওখানে কোথাও একটু ঠোপো জল পড়ে গেলে ওটা এই সমস্যাগুলো এরাইজ হয়। কিন্তু ওটা আমরাও রেগুলার মেনটেন্যান্সে আছে। হয়তো 1-8 দিন আপনারা দেখেছেন, নিশ্চয়ই দেখবেন আজকে বা কাল থেকে ওটা থাকবে না। আমরা লোক পাঠিয়ে ওটাও মেনটেন করি, বড় কিছু ইস্যু নেই। এ নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। বলার পরেও যাদের ঘুম ভাঙে না, এদের জন্য এদের যদি ভূত ছাড়াতে হয়, এই লাইটের ভূত আপনারা রাস্তায় দেখছেন, ভালো ওঝার দরকার আছে। মমতা ব্যানার্জি নবান্নের সভাঘর থেকে বলার পরও এই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরদের জন্য ভালো ওঝা ঠিক করতে পারছেন না। এই ভালো ওঝা না ঠিক করার কারণে রাস্তার লাইটে কখনো ভূত নাচছে, আর কখনো দেখবেন দিনের বেলায় লাইট জ্বলছে। এই কর্পোরেশন সম্পর্কে যত কম বলা যায় তত ভালো, কারণ যে দায়িত্ব কর্পোরেশনের থাকা উচিত সে কর্পোরেশন সে দায়িত্ব পালন করে না। এই যে রাস্তার লাইট যে নিচ্ছে জ্বলছে, দেখবে কে? আসল কথা দেখার লোক হচ্ছে যে কেউ নেই, তার ফলে এই সমস্যাগুলো চলছে। নালে হচ্ছে যে এগুলো হয় কেন? কারণ ওই রাস্তা দিয়ে বহু মানুষ মিশন হসপিটাল, খালি দুর্গাপুর পাবলিক স্কুল নয়, ওই রাস্তা দিয়ে মিশন হসপিটালে যাওয়ার অনেক লোকজন আছে, সেখানে যায় না। ওটা কর্পোরেশনটা হয়ে গেছে বাস্তবমুখর ভাষা, এবং তার সাথে হয়ে গেছে ওখানে একটা ভুতুরে একটা টিম যেখানে হচ্ছে কাজ করছে, একটা হচ্ছে প্রশাসক মন্ডলী, তাদের কাজটাই ওরকম। তো এগুলো দেখার কেউ নেই, তো তার ফলে কার্যত যা হওয়ার হচ্ছে। কবে খুঁজবে বিধাননগরের গুরুত্বপূর্ণ এই রাস্তায় ভূতের তকমা? উঠছে প্রশ্ন। দেখার বিষয় যে কবে এই রাস্তার সংস্কার হয়, এবং কবেই বা এই ভুতুরে লাইট, যে লাইট রাস্তার উপর রয়েছে, সেই লাইটে একদম তার নিজস্ব ছন্দে ফিরে আসে। দেখার বিষয় এখন সেটাই। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।